প্রযুক্তির দ্রুত বিকাশের যুগে স্কুল পড়ুয়াদের হাতে কলমে ড্রোন প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তুলতে উত্তর দিনাজপুর জেলায় চলেছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। জেলার মোট 15টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে করোনেশন হাই স্কুল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, মারাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভূপালচন্দ্র বিদ্যাপীঠ, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়, ইটাহার উচ্চ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার ভূপালচন্দ্র বিদ্যাপীঠে বসল 2 দিনের মধ্যে প্রথম দিনের কর্মশালা। এতে স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নেয়। 2 দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে পড়ুয়ারা হাতে কলমে ড্রোনের নকশা তৈরি, ড্রোন নির্মাণ এবং তা ওড়ানোর কৌশল শেখে। আয়োজকদের পক্ষে প্রতীক চৌধুরী বলেন, বইয়ের পাঠ্যসূচির পাশাপাশি বাস্তব ভিত্তিক প্রযুক্তিগত শিক্ষার সুযোগ পেলে ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, এখানটায় আমরা বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গের সহযোগিতায় এবং রায়গঞ্জ ইউনিটের ব্যবস্থাপনায় ভূপালচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের এখানটায় আমরা ড্রোন এবং আনম্যান্ড ভেহিক্যালের ওপরে একটা ওয়ার্কশপ করছি এবং এর সঙ্গে এআই এবং এমএল তার উপরে আমরা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করেছি। কি উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রত্যন্ত বা পিছিয়ে পড়া জেলাতে বিজ্ঞান সম্পর্কে সবার মধ্যে একটা মানসিকতা তুলে ধরা এবং তার সাথে সাথে আমরা আধুনিক বিজ্ঞানের সাথে সবাইকে একটু ব্যবস্থা করে দেওয়া, যেন সবাই এই আধুনিক বিজ্ঞানে কী কী দিকগুলো আছে সেটা বুঝতে পারে এবং তার সঙ্গে এই ড্রোন বা এআই এমএল এর উপরে যে কর্মমুখী যে বিভিন্ন ধরনের দিকগুলো আছে সেগুলো ছাত্রদের সামনে তুলে ধরা। এই কর্মশালার অন্যতম উদ্যোক্তা ওই স্কুলের প্রধান শিক্ষক উৎপল গোস্বামী জানান, বর্তমান সময়ে ড্রোন প্রযুক্তির গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্র, কৃষি, নজরদারি ও শিল্পক্ষেত্রে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই এই প্রযুক্তির সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আজকে স্কুলে একটা ড্রোন ওয়ার্কশপ ছিল। বিজ্ঞান ভারতী থেকে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে ওনারা ওয়ার্কশপ করাচ্ছেন। তো আমরাও ওনাদের কাছে আবেদন করেছিলাম এই খবরটা জানতে পেরে আমাদের বিদ্যালয়ে এই ওয়ার্কশপটা করানোর জন্য। মূলত 9 থেকে 12-এর ছেলে মেয়েদের জন্য এই ওয়ার্কশপটা ছিল। তো আমাদের বিদ্যালয়ে 2 দিন ধরে এই ওয়ার্কশপটা হচ্ছে। আজকে হলো আর আগামী 17 তারিখে আছে। এবং বর্তমান সময়ে ড্রোন সম্পর্কে আমরা জানি যে এটা অত্যন্ত চাহিদার এবং আকর্ষণীয় জিনিস এবং দ্রুত প্রযুক্তিগত ক্ষেত্রে এটা এগিয়ে যাচ্ছে। তো আমরা খুব আনন্দিত যে বিজ্ঞান ভারতী আমাদের অনুরোধে সাড়া দিয়ে আমাদের বিদ্যালয়ে এই ওয়ার্কশপটা তারা করাচ্ছেন। জানা গেছে, প্রতিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে আগামী দিনে উত্তরবঙ্গে একটি ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। এই কর্মশালার মাধ্যমে যেসব ছাত্রছাত্রী প্রতিভার পরিচয় দেবে তাদের পরবর্তীতে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব হবে। এই কর্মশালায় অংশ নিয়ে পড়ুয়ারা বলে, এই সংস্থা থেকে আমাদের স্কুলে এসেছে যে এআই এবং ড্রোনের ব্যাপারে অনেক কিছু আমাদের জানালো এবং আমরা কিছু হয়তো জানতাম, কিন্তু অনেক কিছু আমরা জানতাম না। তো ড্রোন তৈরি করার পদ্ধতি কী সেটা আমাদের শেখালো, তার উপকারিতা অপকারিতা এইসব কিছুই আমাদেরকে শেখালো। তো এতে কী হলো, আমরা যেমন আগে তো ইচ্ছা ছিল হয়তো ড্রোনের ব্যাপারে, এখন এসব এই যে স্যারদের কথা শুনে আমাদের আরও উৎসাহ জেগে উঠলো যে আমরা ড্রোনের ব্যাপারে কিছু করতে পারি বা ড্রোন তৈরি আমরাও করতে পারি। তারপর এআই হিসাবে একটা স্যার বললো, ওই এআইটা একটু বেশি ভালো লাগলো, কেন জানি না, কিন্তু স্যারটা এত ভালো করে বুঝালো। তো এআই খুব ভালো। দেবপ্রমা দাস। বলছি, আজকে তোমরা কি শিখলে? আজকে এখানে বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ থেকে আমাদের স্কুলে একটা ড্রোনের ওয়ার্কশপ ছিল। তো সেখানে প্রথমে অনেকটা সময় ধরে ড্রোনটার ব্যাপারে অনেক কিছু শেখালো, তারপরে একটু এআই সম্পর্কে বললো, আর লাস্টে ড্রোনটার ওড়ানো একদম প্র্যাকটিক্যালি দেখালো। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারলাম। শিক্ষাবিদদের মতে এই ধরনের প্রযুক্তি নির্ভর কর্মশালা ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করবে, পাশাপাশি ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको। सेमको, खुशियों की रीत। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।